আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি একটা চকলেট ওভারলোডেড কেকের ভিতরের ফিলিং। এটা 1 পাউন্ডের চকলেট ওভারলোডেড কেক ছিল। সাধারণত 1 পাউন্ড কেকের ওজন 454 গ্রাম হয়ে থাকে। তো সেখানে আমি 500 গ্রাম ধরে থাকি 1 পাউন্ড কেকের ওজন। কিন্তু এই কেকটার ওজন প্রায় 650 থেকে 700 গ্রামের মতো হয়ে গেছিলো, যেহেতু এটা একটা ওভারলোডেড কেক। এই কেকের মধ্যে প্রথমে আমরা স্পঞ্জ কেকে চকলেট সিরাপ দিয়েছি। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে কেকের মধ্যে আপনি মিল্ক সিরাপ দিন না কেন? মিল্ক সিরাপ দিলে তো টেস্ট বেশি আসে। আসলে আমরা কেক বেজের মধ্যে মিল্কের পরিমাণ বেশি দিয়ে দিই, পাউডার মিল্ক। এর ফলে টেস্টটা অনেক ভালো আসে। পরে মিল্ক সিরাপ আর দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানে আমরা একটা স্পেশাল চকলেট সিরাপ ব্যবহার করে থাকি। এরপরে আমি কেকের মধ্যে গানাশ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে ক্রিমটা ইউজ করতেছি এটা কিন্তু কোনো হুইপ ক্রিম নয়, এটা সম্পূর্ণটা গানাশ দিয়ে তৈরি গানাশ ক্রিম। আমি আবারও বলতেছি, এটা কোনো হুইপ ক্রিম না বা বাটার ক্রিমও না, এটা গানাশ ক্রিম। চকলেট গানাশ দিয়ে বিট করে এই ক্রিমটা তৈরি হয়। এটা অনেক টেস্টি, অনেক চকলেটি হয়। আমাদের ওভারলোডেড কেকের মধ্যে আমরা প্রতিটা লেয়ারে চকলেট চিপস ব্যবহার করে থাকি, কিন্তু আমার এই কেকটা যিনি নিয়েছে সে চকলেট চিপস পছন্দ করেনি, সে দিতে নিষেধ করেছিল, যার কারণে ভিতরে চকলেট চিপস দেওয়া হয়নি। আপনারা আপনাদের মতো চাইলে এর ভিতরে চকলেট চিপস অথবা চাইলে চকলেটের কুচিও অ্যাড করে নিতে পারেন। আমাদের চকলেট কেকটা কতটা ইয়াম, কতটা চকলেটি সেটা আপনারা টেস্ট না করে বুঝতে পারবেন না। দেখে আশা করি আন্দাজ করতে পারতেছেন কতটা ইয়াম হবে। তো এভাবে আমি প্রতিটা লেয়ারই কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে আমি ক্রাম কোট করে এই কেকটা সেট হতে দেব ফ্রিজে। আর এই কেকটা কি ডেকোরেশন হবে সেটা দেখতে চাইলে আমাদের আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন।